সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 100 দিনের কাজের টাকা দেবে রাজ্যই। কারা কত টাকা পাবেন তার তালিকা তৈরি করতে জেলায় জেলায় ক্যাম্প শুরু করলো তৃণমূল। আর প্রথম দিনেই ভিড় উপচে পড়ল। একশো দিনের কাজ এই প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 100 দিনের কাজে কেন্দ্রের থেকে যে টাকা পাওনা তা এবার রাজ্য সরকারই দেবে। এই কাজে নেমে পড়েছে তৃণমূল। রবিবার থেকে জেলায় জেলায় সহায়তা শিবির শুরু করেছে তৃণমূল, যেমন উত্তর 24 পরগনার বাগদা। এদিন এখানে সহায়তা শিবির খোলে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল। ক্যাম্পে যান জব কার্ড হোল্ডাররা। 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে নথি জমা দেন। 100 দিনের কাজ করেছি, জব কার্ডের আমরা টাকা পাইনি, তারা জমা নিচ্ছে। তৃণমূলের লোক। আমরা আশা রাখছি দিদি আমাদের টাকা দেবে। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে হেলেঞ্চা অঞ্চলের উদ্যোগে আজকে আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি। মানুষের সহায়তা করছি যাতে তারা ঠিকমতো টাকাগুলো পায়। বাঁকুড়ার পাত্রসায়র এবং কতুলপুরের তৃণমূলের অফিস, এই দুই অফিসের সামনে খোলা হয়েছে ক্যাম্প। প্রথম দিনেই ক্যাম্পের সামনে লম্বা লাইন। বিগত 2.5 বছর ধরে জব কার্ডে কাজ করেছি, কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের স্থানীয় এখানে পার্টির মেম্বাররা বলে গিয়েছিলেন বাড়িতে গিয়ে যে জব কার্ডে টাকা দেওয়া হবে। তাই আমরা আজকে এসেছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবং আধার কার্ডের সমস্ত তথ্য নিয়েই এসেছি। শিলিগুড়ির আপার বাগডোগরা, এখানেও ক্যাম্প খোলা হয়েছে। 3-4 বছর হয়ে গেল। বেশি লকডাউনের সময় কাজ করছিলাম আমরা। দোকানের থেকে ধার নিচে ওগুলো টাকা নিয়ে গেছিল। কি করব এখন, বাড়িতে সংসারের কাজে লাগাবো। 100 দিনের কাজে কে কত টাকা পাবেন সেই তালিকা তৈরি করতে তৃণমূলের এই ক্যাম্প। তালিকা তুলে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 18ই ফেব্রুয়ারি থেকে শুরু, 25শে মার্চ পর্যন্ত চলবে এই সহায়তা শিবির। নিউজ 18 বাংলা।